হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমি আশা করি আপনারা ওয়াজ নসিহতে শুনে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার। আর ইবাদত কাকে বলে, এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম তার ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন নামাজ পড়ার, তাই নামাজ একটা ইবাদত। আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা একটা ইবাদত। আল্লাহ হজ করার বিধান দিয়েছেন, তাই হজ একটা ইবাদত। আল্লাহ যাকাত প্রদানের বিধান দিয়েছেন, তাই যাকাত একটা ইবাদত। ইবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং যথারীতি আল্লাহর বিধান পালন করলেই ইবাদত হয়। এই ইবাদতের দ্বারা আল্লাহর কি উপকার? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবে যদি আল্লাহর অনুগত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, তবু এর দ্বারা আল্লাহর বিন্দু মাত্র কোনো উপকার হয়। পক্ষান্তরে সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবে যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, এর দ্বারাও আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হয়। ইবাদত করলেও, মানুষে ইবাদত করলেও আল্লাহর কোনো উপকার হয় না, ইবাদত না করলেও আল্লাহর কোনো ক্ষতি হয় না। তাহলে এমন কাজ করার জন্য আল্লাহ বিধান দেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে উপকার হয় তার নিজের, সে জান্নাতের যোগ্য সাব্যস্ত হয়। মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় তার নিজের, সে জাহান্নামের শাস্তির যোগ্য সাব্যস্ত হয়। সুতরাং মানুষ বিধান পালন করবে একমাত্র আল্লাহ, এটাই আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান প্রদানের অধিকার আর কারো নাই একমাত্র আল্লাহ ছাড়া। বিধান প্রদানের মালিক হলেন আল্লাহ, আর বিধান পালন করলে বান্দার পক্ষ থেকে সেটা হবে ইবাদত, এর পুরস্কার হলো জান্নাত। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কার কার বিধান পালনের জন্য? কার কার নয়, একমাত্র আল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর বিধান পালনের জন্য। কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মানুষ কার কার বিধান পালন করবে? একমাত্র আল্লাহ। কথাটা স্মরণ রাখুন। তারপর
আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের প্রথমের তর্জমাটা শোনার চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসা এর 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ, অর্থাৎ হুকুম পালন করো আল্লাহ। হুকুম লঙ্ঘনের মাধ্যমে আনুগত্য হয় না হুকুম পালন করলে আনুগত্য হয়? তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করার মর্ম হলো হুকুম মানো আল্লাহ। আল্লাহর হুকুম মানার নামই ইবাদত। এটা করার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ এখানে যথার্থই আমাদের আদেশ করেছেন, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ হুকুম মানো একমাত্র আল্লাহ। কিন্তু প্রশ্ন দাঁড়ায় এর পরবর্তী অংশের উপর। আতিউল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আনুগত্য করো রাসূলের। প্রথমে বলেছেন আনুগত্য করো আল্লাহর, সাথে সাথেই বলেন আনুগত্য করো রাসূলের। তাহলে এবার প্রশ্ন জাগে কিনা, হুকুম কার কার পালন করব? এতক্ষণ তো বুঝেছিলাম একমাত্র আল্লাহ। এতক্ষণ কি বুঝেছিলাম? হুকুম পালন করব একমাত্র আল্লাহর। এখানে এসে আল্লাহ বলেন আল্লাহর হুকুম পালন করো, রাসূলের হুকুম পালন করো। তাহলে একমাত্র আল্লাহর হুকুম পালন রইল কোথায়? আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে যদি আবার রাসূলের হুকুম পালন করতে হয়, তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের বিধান রইল কোথায়? এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় আরেক আয়াতে। আল্লাহ বলেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এর মর্ম হলো, রাসূল নিজের পক্ষ থেকে কোনো আদেশ করেন না, রাসূল নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, একমাত্র আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন। রাসূল নিজের পক্ষ থেকে বান্দাকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন। কাজেই যে ব্যক্তি রাসূলের হুকুম পালন করলো, সে প্রকারান্তরে আল্লাহরই বিধান পালন করল। রাসূলের হুকুম মানা মানে আল্লাহরই হুকুম মানা। কেন? রাসূল নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানেরই কি করেন? ব্যাখ্যা করেন। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় আমাদের বলে দিয়েছেন, রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ? আল্লাহ পরিষ্কার ভাষায় মাসের নাম কোরআনে বলেছেন কিনা? বলেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস কুরআন নাযিলের মাস। এই মাস যে পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। পরিষ্কার বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনের আয়াতে বলেছেন অস্পষ্ট। আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত, গোনা বাঁচা কয়েকদিন। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের মীমাংসায় আল্লাহ বলেন গোনা বাঁচা কয়েকদিন। বলুন তো, কয়েকদিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝায় না অনির্দিষ্ট? তাইলে কতদিন রোজা রাখবো রমজান মাসে, এটা আল্লাহ কোরআনে সুনির্দিষ্ট ভাবে বলেছেন না অনির্দিষ্ট রেখেছেন? তাহলে অনির্দিষ্ট রাখলে আমরা বুঝবো কিভাবে
হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা রাসূল এইভাবে করেছেন যে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 রোজা রাখতে হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 রোজা রাখতে হবে। আল্লাহ বলেছিলেন রমজান মাসে প্রত্যেক দিন রোজা রাখতে হবে। প্রত্যেক দিনের ব্যাখ্যা আল্লাহর রাসূল করেছেন। কোন বছর 29 রোজা রাখতে হবে, কোন বছর 30 রোজা রাখতে হবে, কোন বছর 29 রোজা রাখতে হবে তাও রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন। কোন বছর 30 রোজা রাখতে হবে তাও রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন। এবার 29 রোজা রাখবো না 30 রোজা রাখবো এটা আল্লাহ সুস্পষ্ট ভাবে বলেছিলেন না রাসূল সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন? নিজের পক্ষ থেকে আল্লাহর কথার ব্যাখ্যা করেছেন। সুতরাং রাসূলের কথা মতে যারা রোজা রাখবে এই রোজা রাখাটা আল্লাহর বিধান পালনে এই জন্য হবে। এই জন্য আল্লাহ বলেন মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। বুঝে থাকলে বলুন, মুসলমান বিধান পালন করবে কার কার? একমাত্র আল্লাহ। মুসলমান বিধান পালন করবে কার কার? কার কার নয়, একমাত্র আল্লাহ। রাসূলের আনুগত্য করতে বললেন কেন? রাসূল নিজস্ব কোনো বিধান এই দেন না, আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন মাত্র। কাজেই রাসূলের আলাদা কোনো বিধান নাই। রাসূলের প্রদত্ত বিশ্লেষিত বিধানগুলিও মূলত আল্লাহরই বিধান। সুতরাং রাসূলের আনুগত্য করা যেই কথা, আল্লাহর আনুগত্য করা সেই কথা। সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেন মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের হুকুম পালন করলো সে আল্লাহরই হুকুম পালন করলো। রাসূলের বেলায় এই কথাটা বুঝলে ইমাম আবু হানিফার কথা মতো আমরা ইবাদত করব কেন? ইমাম শাফিঈর কথা মতো আমরা ইবাদত করব কেন? ইমাম মালিকের কথা মতো ইবাদত করব কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল এর ব্যাখ্যা আমরা অনুসরণ করব কেন? ওই প্রশ্নের জবাব বোঝা সহজ হয়ে যায়। রাসূল যেমন ভাবে নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের এই ব্যাখ্যা করেন মাত্র, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার প্রসিদ্ধ 4 মাযহাবের 4 ইমাম নিজের পক্ষ থেকে মানুষকে কোনো নির্দেশ দেন না, রাসূলের নির্দেশের এই ব্যাখ্যা করেন মাত্র। কাজেই আল্লাহর বিধান পালনের সাথে সাথে রাসূলের বিধান পালন করা যেমন ভাবে শিরিক নয়, তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানার সাথে সাথে 4 ইমামের 4 মাযহাবের 4 ইমামের কথা মানা ও শিরিক নয়। একমাত্র আল্লাহর বিধান পালন করব, রাসূলের কথা মানলে শিরিক হবে না কেন? রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর কথারই ব্যাখ্যা করেন। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানব, 4 মাযহাবের 4 ইমামের কথা মানব কেন? মানলে শিরিক হবে না কেন? তারাও নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথারই ব্যাখ্যা করেন। কাজেই যেভাবে রাসূল নিজের পক্ষ থেকে কথা না বলে আল্লাহর কথার ব্যাখ্যা করার কারণে রাসূলের হুকুম মানলে শিরিক হয় না, ঠিক তেমনি ভাবে 4 মাযহাবের 4 ইমাম নিজের পক্ষ থেকে কোনো আদেশ করেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের এই ব্যাখ্যা করেন। এই জন্য 4 মাযহাব মানলেও আল্লাহর সাথে শিরিক হয় না। এই কথাটা আমরা পরিষ্কার ভাবে না জানার কারণে, অনেকের বুঝার অভাবের কারণে বর্তমান সমাজে নতুন একটা ফিতনা মাথা ছাড়া দিচ্ছে। সেই ফিতনাটার নাম হলো লামাযহাবী ফিতনা। এরা বলে আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ আমাদের আদেশ করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানলেই আল্লাহর ইবাদত হয়।
অন্য কারো হুকুম মানলে আল্লাহর সাথে শিরিক হয়, সুতরাং আবু হানিফার কথা মানলে আবু হানিফাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো। ইমাম শাফিঈর কথা মানলে ইমাম শাফিঈকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো। ইমাম মালিকের কথা মানলে ইমাম মালিককে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো। ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানলে আহমদ বিন হাম্বলকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো। এটা এদের মন গড়া অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু জরুরি কথা আমি বলতে চাই, কিন্তু সেই কথাগুলি বোঝার জন্য আপাতত যে কথাগুলি বলেছি সেগুলি বুঝেছেন কিনা এবং স্মরণ রাখতে পারবেন কিনা আমার একটু বুঝে নিতে হয়। বুঝে থাকলে বলুন। আবার মানুষ হুকুম পালন করবে কার কার? একমাত্র আল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো বলার সাথে সাথে আতিউর রাসূল বলেছেন। রাসূলের আনুগত্য করো কেন বললেন? একমাত্র আল্লাহর যদি আনুগত্য করতে হয়, অন্য কারো আনুগত্য করলে যদি শিরিক হয়, তাহলে আল্লাহ নিজেই আল্লাহর আনুগত্য করার সাথে সাথে রাসূলের আনুগত্য করার কথা বললেন কেন? এর একমাত্র কারণ, রাসূল নিজস্ব কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন। সুতরাং রাসূলের নির্দেশ পালন করা আল্লাহর নির্দেশ পালন করারই নামান্তর। সুতরাং আল্লাহর বিধান পালন করার সাথে সাথে রাসূলের বিধান পালন করা যে কারণে শিরিক নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান পালন করার সাথে সাথে আবু হানিফার কথা মানা একই কারণে শিরিক নয়, ইমাম শাফিঈর কথা মানা একই কারণে শিরিক নয়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানা একই কারণে শিরিক নয়। যে কারণে আল্লাহর হুকুম মানার সাথে সাথে রাসূলের হুকুম মানা শিরিক নয়, ঠিক তেমনি ভাবে রাসূলের হুকুম মানার সাথে সাথে আবু হানিফার হুকুম মানা শিরিক নয়। কথাটা আরো সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আমার জানা মতে সারা বিশ্বের প্রায় সমস্ত দেশে একটা সরকারি বিধান আছে। এই বিধান আল্লাহর বিধানও নয়, এই বিধান রাসূলের বিধানও নয়, এই বিধান আবু হানিফার বিধানও নয়, এই বিধান ইমাম শাফিঈর বিধানও নয়। এই বিধানটা হলো সরকারদের একটা বিধান। বিধানটা কি? ট্রাফিক সিগন্যাল আইন। ট্রাফিক সিগন্যাল আইন। শহরের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে চৌরাস্তার মুখে ট্রাফিক সিগন্যাল লাইট জ্বালানো হয়। সরকারি আইন হইল লাল বাতি জ্বললে গাড়ি চলতে পারবে না, সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে হবে। এইটা কার বিধান? সরকারের। এটা মানলে কি আপনারা একমাত্র আল্লাহর বিধান পালনের কথা ছিল, এখানে যে সরকারের বিধান মানলেন, এই জন্য কি আপনারা সরকারকে আল্লাহর শরীকদার বানাইয়া ফেললেন? এখানে যেমন ভাবে সরকারের বিধান পালন করলেও শিরিক হয় না, ইমাম আবু হানিফার বিধান পালন করলে শিরিক হবে কেন? তোমাদেরকে শিরিকের এত বড় বুথে ধরলো কেন? এরা শিরিকের বুথে ধরছে নি? শিরিকের বুথে ধরছে। শিরিকের বুথ এদের মাথায় শোয়ার। বরং আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, উলুল আমরের হুকুম মানো। প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো মানে হুকুম মানো, তারপরে বলেছেন রাসূলের আনুগত্য করো মানে রাসূলের হুকুম মানো, এরপরে বলেছেন উলুল আমরের আনুগত্য করো মানে উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের একাধিক তাফসীর আছে, একাধিক ব্যাখ্যা আছে। এর মধ্যে এক ব্যাখ্যা হলো সরকারের হুকুম মানো। আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর হুকুম মানো, তারপরে বলেছেন রাসূলের হুকুম মানো, তারপরে বলেছেন উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের যত ব্যাখ্যা আছে এর মধ্যে এক ব্যাখ্যা হলো সরকার। তাহলে মর্ম দ্বারায়
তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, সরকারের হুকুম মানো। তাইলে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানলেই যদি শিরিক হইয়া যায়, তাহলে তো আল্লাহ নিজেই রসুলকে আল্লাহর সাথে শরীকদার করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ নিজেই সরকারকে আল্লাহর শরীকদার বানাবার নির্দেশ দিয়েছেন। আসলে শরীকদার নয়। কেন নয়? রসুল নিজের পক্ষ থেকে কোনো হুকুম করেন না, আল্লাহর হুকুমের এই ব্যাখ্যা করেন। বাকি হলো সরকারের ব্যাপার। সরকার যদি এমন কোন বিধান দেয় দেশবাসী জনগণের জন্য, যে বিধান একদিকে জনগণের কল্যাণের জন্য হয়, দেশের উন্নতির জন্য হয়, অপরদিকে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, এই দুই শর্ত। সরকারের বিধান যদি জনগণের কল্যাণের জন্য হয়, দেশের উন্নতির জন্য হয়, এবং আল্লাহর বিধানের সাথে সরকারের বিধান যদি সাংঘর্ষিক না হয়, তাইলে এমন সরকারের বিধান পালন করার জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে। এমন সরকারের বিধান পালনের জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। এমত অবস্থায় সরকারের বিধান পালন করলে শিরিক হবে আল্লাহর সাথে। তাহলে যেখানে সরকারের বিধান পালন করলে পর্যন্ত আল্লাহর সাথে শিরিক হয় না, সেখানে এই লামাযহাবীরা বলে আবু হানিফার বিধান ব্যাখ্যা পালন করলে, আবু হানিফার কথা মানলে আবু হানিফাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়, ইমাম শাফিঈর কথা মানলে ইমাম শাফিঈকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। সরকার কি আবু হানিফা আর ইমাম শাফিঈর থেকে আরো বড় বুজুর্গ হয়ে গেল নাকি, যে সরকারের বিধান পালনের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন, অথচ আবু হানিফার বিধান পালন করলে শিরিক হয়ে যায়? এই জন্য বলছি এই লামাযহাবীদের গাড়ে এই শিরিকের বুট ছোঁয়া হয়েছে। ভালো রকম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এর অর্থ হলো, যার বিধান পালন করলে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয়, তার বিধান পালন করা যাবে না। যার বিধান আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয় না, তার বিধান পালন করলে কোনো গুনাহ হয় না। পরিষ্কার হইল কথা? সরকারের বিধান যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হবে না, জনগণের কল্যাণমূলক বিধান যদি হয়, দেশের উন্নয়নমূলক বিধান যদি হয়, সরকারের বিধান যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এমন সরকারের বিধান পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদের নির্দেশ দিয়েছে। এর এরকম একটা সরকারি বিধানের নাম হইল ট্রাফিক সিগন্যাল আইন। এরকম একটা সরকারি বিধানের নাম কি? ট্রাফিক সিগন্যাল আইন। সবুজ বাতি জ্বললে গাড়ি সামনে চলবে, অগ্রসর হবে, লাল বাতি জ্বললে গাড়ি দাঁড়িয়ে থাকবে। এই আইন আল্লাহ দিয়েছেন, এই আইন রাসূল দিয়েছেন, এই বিধান ইমাম আবু হানিফা দিয়েছেন, এই বিধান ইমাম শাফিঈ দিয়েছেন, না একমাত্র সরকার? তাহলে সরকারের বিধানটা পালনীয় কিনা, যে দুইটা মাপকাঠি দিয়া যাচাই করতে হবে। এক নম্বর, সরকারের বিধানটা জনকল্যাণমূলক কিনা। এই ট্রাফিক সিগন্যাল আইনটা জনগণের জন্য ক্ষতিকর না কল্যাণকর? আবার কল্যাণের ব্যাপারটাও শুধু সরকারে একা একা বুঝলে হবে না, সমস্ত বিবেক সম্পন্নদের বুঝতে হবে। কোন কোন সময় সরকার এমন তরফদার হতে পারে যে শুধু সরকার নিজের স্বার্থ রক্ষা করার জন্য আইন জারি করে, অন্যান্য বিবেকবানেরা সরকারের আইনকে জনকল্যাণমূলক মনে করে না। এই রকম সরকারি আইন আবার বিতর্কিত হইয়া যায়। ট্রাফিক সিগন্যাল আইনটা সরকারের বিতর্কিত আইন নয়। সমস্ত বিবেকবানেরাও বুঝতে পারে যে সরকারের ট্রাফিক সিগন্যাল আইন অবশ্যই জনকল্যাণমূলক। এবার বলুন, সবুজ বাতি জ্বললে যদি গাড়ি চলে আর লাল বাতি জ্বললে যদি গাড়ি থামে, এতে আল্লাহর কোন বিধান পালন করতে অসুবিধা হয়? আল্লাহর কোন বিধানের সাথে সাংঘর্ষিক হয় না। সুতরাং সরকারের যে বিধান সমস্ত বিবেকবানদের দৃষ্টিতে জনকল্যাণমূলক এবং আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয়, এমন সরকারের বিধান পালন করলেও যদি শিরিক না হয়, তাহলে যে আবু হানিফা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, যে ইমাম শাফিঈ
আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, তাদের বিধান পালন করলে শিরিক হবে কেন? বুঝে থাকতে বলুন, মযহাব মানা শিরিক না? আল্লাহর বিধানের ব্যাখ্যাই মযহাবে পাওয়া যায়, রাসূলের বিধানের ব্যাখ্যাই মযহাবে পাওয়া যায়। এর একটা সহজ উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো তালাক প্রাপ্তা নারীরা অন্যত্র বিয়ে করতে পারে। তালাক প্রাপ্তা নারীরা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে। প্রথম স্বামী তালাক দেওয়ার সাথে সাথে না কিছুদিন বিলম্ব করার পর? কিছুদিন বিলম্ব করার। কতদিন বিলম্ব করবে এর সীমানা নির্ধারণ করে দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত। এই কুরু শব্দ অভিধানে এর 2টা অর্থ আছে। কুরু শব্দের আবিধানিক অর্থই 2টা। একটা হইল নারীদের পবিত্রতাকালীন সময়কেও কুরু বলা হয় আরবি ভাষায়, আর একটা হলো নারীদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়টাকেও অভিধানে কুরু বলা হয়। দেখেন কোরআনে আল্লাহ কুরু শব্দ ব্যবহার করেছেন, এর 2 অর্থ। একটা হলো নারীদের পবিত্রতাকালীন সময়, আর একটা হলো নারীদের ঋতুকালীন সময়, অপবিত্রতার সময়। ঋতুকালীন সময়কেও কুরু বলা হয়, পবিত্রতাকালীন সময়েরও কুরু বলা হয়। এমত অবস্থায় যদি পবিত্রতাকালীন সময় গণ্য করা হয়, তাহলে অপবিত্রতার সময়কে পালন করার উপায় থাকে না। যদি অপবিত্রতাকালীন সময়কে গণ্য করা হয়, পবিত্রতার সময়কে পালন করা যায় না। এমত অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অপবিত্রতাকালীন সময় গণ্য করলে নারীর জন্য অপেক্ষাকৃত কম দিন অপেক্ষা করেই বিয়ে বসতে পারে, নারীর জন্য সুবিধা হয়। এই জন্য হানাফি মাযহাব হইল যে অপবিত্রতাকালীন সময় 3টা অপবিত্রতাকালীন সময় অপেক্ষা করেই নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা হানাফি মাযহাব। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3টা পবিত্রতার সময় অপেক্ষা করে নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা হইল শাফিঈ মাযহাব। আমার কথা বুঝে থাকতে বলুন, হানাফি মাযহাবটা কোরআন বিরোধী হইল না শাফিঈ মাযহাবটা কোরআন বিরোধী হইল, না উভয় মাযহাবই কোরআনের ব্যাখ্যা হইল? কোরআনের ব্যাখ্যা হইল। এই জিনিসটা আপনাদের বোঝা দরকার। হানাফি মাযহাব যেমন কোরআন হাদিসের এই ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়, শাফিঈ মাযহাবও কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। মালিকি মাযহাবও কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। হাম্বলি মাযহাবও কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস, আর রাসূলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। বিসমিল্লাহ মানতে হইলে সূরা ফাতিহা মানতে হবে। সূরা ফাতিহা মানতে হইলে 30 পারা কোরআন মানতে হবে। 30 পারা কোরআন মানতে হলে রাসূলের হাদিসগুলি মানতে হবে। রাসূলের হাদিসগুলি মানতে হইলে 4 ইমামের 4 মাযহাব মানতে হবে। যেই ব্যক্তি বর্তমান দুনিয়ার 4 মাযহাবের 4 ইমামের 4 মাযহাব মানবে না, তার পক্ষে রাসূলের হাদিস মানা সম্ভব হবে না। যার পক্ষে রাসূলের হাদিস মানা সম্ভব হবে না, তার পক্ষে 30 পারা কোরআন মানা সম্ভব হবে না। যার পক্ষে 30 পারা কোরআন মানা সম্ভব হবে না, তার পক্ষে সূরাতুল ফাতিহা মানা সম্ভব নয়। যার পক্ষে সূরাতুল ফাতিহা মানা সম্ভব নয়, তার পক্ষে বিসমিল্লাহ মানা সম্ভব নয়। আপাতত স্মরণ রাখুন, বিসমিল্লাহর ব্যাখ্যা হলো ফাতিহা, ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের সমস্ত হাদিস, রাসূলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। সুতরাং কোন মাযহাব কোরআন হাদিস বিরোধী না সবগুলি মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা? কোন মাযহাব কোরআন হাদিস বিরোধী না সবগুলি মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা? কোরআন হাদিসের ব্যাখ্যা। অথচ আমাদের বর্তমান সমাজে
এখনো পরিষ্কার ভাবে এই ফেতনাটা মাথা ছাড়া দেয়নি। ফাঁকে 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 দেখা দিচ্ছে, গদিয়ে উঠছে একটা লামযহাবী ফেতনা নামের একটা নতুন ফেতনা। এরা বলে কোরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না। কোরআন মানে, হাদিস মানে, মযহাব মানে না। তুমি কোরআন মযহাব না মেনে কোরআন মেনে দেখাও তো। আল্লাহ যে বলেছেন তারাকপ্রাপ্তা নারী 3 কুরু সময় অপেক্ষা করবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগে। এই কুরু শব্দের এক অর্থ পবিত্রতাকালীন সময়, এক অর্থ অপবিত্রতাকালীন সময়। অপবিত্রতাকালীন সময়টা হইল হানাফি মযহাবের অনুসৃত, পবিত্রতাকালীন সময়টা হইল শাফি মযহাবের অনুসৃত। তুমি যদি হানাফি মযহাবও মানো না, শাফি মযহাবও মানো না, তাইলে তোমার পক্ষে 3 কুরু কোরআনের ঘোষণা মানার কোনো পথ নাই। বুঝে থাকতে বলুন, কোরআন মানতে, মযহাব মানতে হবে কেন? কোরআনের ব্যাখ্যা বুঝার জন্য, কোরআনের ব্যাখ্যা অনুসরণ করার জন্য। মযহাব মানতে হবে কেন? রাসূলের হাদিসের ব্যাখ্যা অনুসরণ করার জন্য। এই মযহাবগুলিতে তাদের নিজস্ব কোনো মতামত নাই, একমাত্র কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন 7 আসমানের উপরে সশরীরে। শুনেছেন আরো কোনদিন? বিশ্বাস করেন আপনারা? মেরাজের রাত্রে রাসূল 7 আসমানের উপরে সশরীরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু চাক্ষুষভাবে আল্লাহকে দেখেছিলেন কিনা এই কথাটা সুস্পষ্ট ভাবে কোরআনের আয়াতে তো নাই, রাসূলের কোন হাদিসেও নাই। হাদিসে কিছু অস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বলুন, চাক্ষুষভাবে রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সুস্পষ্ট জবাব হাদিসে পাওয়া যায় না, অস্পষ্ট। অস্পষ্ট কথা সঠিকভাবে পালন করতে হইলে সুস্পষ্ট ব্যাখ্যার দরকার। এইবার সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ধার করার জন্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু চাক্ষুষভাবে আল্লাহকে দেখেননি। এত সুস্পষ্ট কথা হাদিসে ছিল না। আয়েশা ব্যাখ্যা করে বের করেছেন যে আল্লাহ, রাসূল আল্লাহকে মেরাজের রাতে চাক্ষুষভাবে দেখেননি। এটা কি হাদিসের সুস্পষ্ট কথা না আয়েশার ব্যাখ্যা? তাইলে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেননি, এই কথাটা কোরআনের কথা, হাদিসের কথা না আয়েশার মাযহাব? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাযহাব। পক্ষান্তরে রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় সুযোগ্য মুফাসসিরে কোরআন অতীতেও এই উম্মতে জন্ম হয়নি কোনদিন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। তিনি বলেন, ওই রাসূলের মেরাজ সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষভাবেই দেখেছিলেন। এটা কি হাদিসের সুস্পষ্ট কথা না ইবনে আব্বাসের ব্যাখ্যা? হ্যাঁ, রাসূল আল্লাহকে দেখেছিলেন মেরাজের রাত্রে, এটা হাদিসের সুস্পষ্ট কথা নয়, এটা ইবনে আব্বাসের ব্যাখ্যা। রাসূল আল্লাহকে মেরাজের রাত্রে দেখেননি, এইটাও হাদিসের সুস্পষ্ট কথা নয়, এটা আয়েশার ব্যাখ্যা। সুতরাং রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশার মাযহাব এক আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা। আপনি যদি বলেন আমি হাদিস মানি, মাযহাব মানি না, তাইলে বলো তুমি মেরাজের হাদিস মানো কিনা? অবশ্যই মানবে। মুসলমান হইয়া থাকলে হাদিস না মানবে কিভাবে? মেরাজের হাদিস মানবে। এবার তুমি বলো রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা? যদি বলো দেখেননি, তাইলে মেরাজের হাদিস মানলা তুমি আয়েশার মাযহাব মতো। আর যদি বলো রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন, তবু হাদিস মানলা তুমি ইবনে আব্বাসের মাযহাব মতো। সুতরাং মাযহাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই। মাযহাব না মানলে হাদিস মানার কোনো